অভয়াকাণ্ড সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়ে গেছে। আর আমরা যারা এই বাংলার মানুষ, আমাদের এই উজ্জ্বলা কন্যাটির জন্যে আমাদের যে মনের অবস্থা তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা সকলেই ভাবছি মেয়েদের এমন কিছু শেখানো উচিত যে তারা নিজেরাই খালি হাতে আত্মরক্ষা করতে পারে। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী আপনাদের সাথে আছি। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল, আ চ্যানেল উইথ অল পজিটিভ। প্রথমে এই প্রতিবেদনে আমি আপনাদের শোনাব কি করে খালি হাতে আমাদেরই দুই বাংলার মেয়ে দুষ্কৃতীদের একেবারে শায়েস্তা করে দিয়েছিল। আর প্রতিবেদনের পরের ভাগে আমি আপনাদের দেখাবো আমাদের যেটা এখন সবথেকে বড় কনসার্ন, যে মেয়েদের কিভাবে নিজেদের আত্মরক্ষা করার শিক্ষা দেওয়া যায়। আমি আপনাদের দেখাবো কেরালায় কালারি আর্ট, যেটা বহু বছর, অনেকে বলছেন 5000 বছর পুরনো এই কালারি আর্ট। জুডো, ক্যারাটে এইগুলো কিন্তু আমাদের এই কালারি আর্ট থেকেই এসছে। তাহলে ভাবুন ভারতের গৌরবের কথা, যে ভারত এত প্রাচীনকালেও আত্মরক্ষার জন্য এই শিক্ষা আবিষ্কার করেছিল। খালি হাতে প্রতিপক্ষকে ধরাশায়ী করার শিক্ষা। কালারি আর্টে অস্ত্র নিয়েও তারা প্রদর্শনী দেখায় বা কালারি আর্টে শেখানো হয়, আর খালি হাতেও কি করে আত্মরক্ষা করা যায় সেই শিক্ষাও দেওয়া হয়। শ্রী রামকৃষ্ণ ভক্তবলয়ে হরিশের নামটা সকলের জানা। তিনি শ্রী রামকৃষ্ণের খুব স্নেহের পাত্র ছিলেন, কিন্তু একসময় এই ভক্তটির দৌরাত্ম্যে শ্রী শ্রী মাকে, অর্থাৎ শ্রীমা সারদা দেবীকে সমূর্তি ধারণ করে দুষ্টের শাসন করতে হয়েছিল। ঘটনাটা শ্রীমা সারদা দেবী স্বয়ং বলেছেন এইভাবে। শ্রী রামকৃষ্ণের তিরোভাব হয়েছে। শ্রীমা সারদা দেবী তখন কামারপুকুরে আছেন। শ্রীমা বলছেন, হরি সেই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভেতর যেই ঢুকেছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই, আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের, তখন ঠাকুরের জন্মস্থানের ওপর ধানের গোলা ছিল, সেই ধানের গোলাকে শ্রীমা বলছেন ধানের হামার। ধানের হামারের চারদিকে ঘুরতে লাগলুম, ও আর কিছুতেই ছাড়ে না।
7 বার ঘুরে আমি আর পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। শ্রী শ্রী মায়ের জীবনে এই অদ্ভুত অবিশ্বাস্য ঘটনাটা যদি তিনি নিজ মুখে না শোনাতেন, তবে আমরা ঘটনাটার যথাযথ গুরুত্ব হয়তো তেমন করে অনুভব করতাম না। তার শান্ত মূর্তি, স্নেহবিগলিত মাতৃভাব, চৈতন্যদায়িনী বরাভয় মূর্তির অন্তরালে যে এক জগৎ সংহন্ত্রী শক্তি বিদ্যমান, সে কথা জানা এবং মানা দুষ্কর ছিল। অথচ স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতি শ্রীরামকৃষ্ণের মহাশক্তিধর পার্শ্বদবর্গের কথা যখন পড়ি, তখনই মনে হয় আপাত দৃষ্টিতে ভক্তেরা অবগুণ্ঠনবতী অতি কোমলা মাকে যেমন দেখছেন, সেটুকুই কিন্তু সব নয়। পবিত্রতা স্বরূপিণী মায়ের কাছে স্বামীজির মতন মহা তেজস্বী সন্তান অনবরত গঙ্গাজল পান করতে করতে চলেছেন, যার অন্তরে শ্রীরামকৃষ্ণ প্রজ্বলিত জ্ঞানাগ্নিকে দর্শন করতেন। তাঁর এই পরিশুদ্ধ হবার ব্যগ্রতা সকলকে বিস্মিত করে। মায়ের মহিমা স্বামীজি বলেছিলেন। এক ভক্ত স্বামীজির কাছে তার স্বপ্ন বৃত্তান্ত বলার পর স্বামীজি শুনে বলেছিলেন, দেখ, তুই যে মন্ত্র স্বপ্নে পেয়েছিস জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা, সময়ে বুঝতে পারবি। মায়ের সম্বন্ধে স্বামীজি বলছেন, যখন দেখতে পাবি দেখবি ওপরে মহাশান্ত ভাব, কিন্তু ভেতরের সংহার মূর্তি। কবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে খুব সাদা বাংলায় মা বগলামুখী দেবীর কথা লিখতে গিয়ে লিখছেন, রত্ন গৃহে রত্ন সিংহাসন মধ্যস্থিতা, পীতবর্ণা পীতবস্ত্রাভরণ ভূষিতা, এক হস্তে এক অসুরের জিহ্বা ধরি, অপর হস্তে মুদ্গর ধরিয়া ঊর্ধ্ব করি, চন্দ্র সূর্য অনল উজ্জ্বল ত্রিনয়ন, ললাট মণ্ডলে চন্দ্র খণ্ড সুশোভন, জিহ্বাগ্রমাদায় করেণ দেবীং বামেন শত্রূন পরিপীডয়ন্তীম, গদাভিঘাতেন চ দক্ষিণেন পীতাম্বরাঢ্যাং দ্বিভুজাং নমামি। বাম করে জিহ্বাগ্র টেনে ধরে শত্রুকে পীড়ন করতে করতে যিনি দক্ষিণ হাতে গদার আঘাত করছেন, সেই পীতাম্বর ভূষিতা দ্বিভুজা দেবীকে প্রণাম করি। বগলা বকারের অর্থ বারুণী, অর্থাৎ অসুর দলনে দেবী মদনমত্তা। তিনি শত্রু সম্মোহ জননী, শত্রুকে সম্মোহিত করেন, শত্রুর বাক্য স্তব্ধ করে দেন, শত্রু বাক্য স্তম্ভনকারিণী, সর্বদুষ্ট বিনাশিনী, সমস্ত দুষ্টের বিনাশ করেন। তিনি দুষ্ট ক্ষোভ প্রবর্ধিনী, দুষ্টদের ক্ষোভ বর্ধিত করেন, এবং অন্যদিকে ভক্ত ক্ষোভ নিবারিণী, ভক্তের ক্ষোভ দূর করেন। তিনি দুষ্টদের সন্তাপের কারণ হন। গকারে তিনি মানবের সর্বপ্রকার সিদ্ধি প্রদান করেন, আর লকারে তিনি আমাদের মাতৃসমা সর্বংসহা পৃথিবীর মতো পালনী শক্তির আধার এবং চৈতন্য রূপিণী। তাই এইসব গুণের আধার স্বরূপিণী দেবীর নাম বগলা। সত্যযুগে কোনো এক সময় চরাচর বিশ্ব বিনাশের জন্য এক ভীষণ
ঝড় উঠেছিল। সকল প্রাণীদের আসন্ন সংকট দেখে ভগবান মহাবিষ্ণু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। সৃষ্টি রক্ষার ইচ্ছায় তিনি সৌরাষ্ট্র দেশে হরিদ্রা সরোবরে গিয়ে ভগবতীকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করেন। আর তখন সেই বগলামুখী দেবী আবির্ভূতা হয়ে বিষ্ণুকে দর্শন দেন এবং বিশ্ব ধ্বংসকারী সেই ঝড়কে তৎক্ষণাৎ রোধ করেন। জানেন, আজকের এই যে ঝড়, এই প্রচণ্ড ঝড়টা শ্রীরামকৃষ্ণের জানা ছিল যেরম ঝড় উঠবে, তাই জন্যে মেয়েদেরকে উনি বার্তা দিয়ে গেছেন, মেয়েরা তোমরা এরকম বীর হও, ঝড় থামিয়ে দিতে পারবে তোমরা। গৌরীমা ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা। গৌরীমা একবার তীর্থে চলেছেন, সঙ্গে আছেন কয়েকজন সঙ্গিনী। পায়ে হেঁটে তীর্থযাত্রা করছেন। একদিন রাত্রির হয়ে এসছে, গাছের তলায় আশ্রয় নিলেন সকলে। সকলে খুব ক্লান্ত, সকলেরই ভীষণ ঘুম পাচ্ছে। সকলেই ঘুমিয়ে পড়েছে, গৌরীমা কিন্তু জেগে আছেন, কারণ তিনি সারা রাত জপ করতেন আর সেই রাত্রিরেও জপ করছেন। এমন সময় হঠাৎ একটা দাড়িওয়ালা লোক এসে পেছন দিক থেকে তাদের রাখা থলিতে হাত দিয়েছে। সে ভেবেছিল অন্ধকারের মধ্যে তার উপস্থিতি কেউ টের পাবে না। গৌরীমা যে জেগে আছে সেটা বুঝতে পারেনি। আর শ্রীরামকৃষ্ণদেবের এই ডাকাবুকো সন্ন্যাসিনী শিষ্যা তৈরি ছিলেন, যেন জানতেন লোকটি আসবে। একটা দেশলাই কাঠি দেশলাই বাক্স থেকে বার করে রেখে তিনি অপেক্ষা করছিলেন। লোকটি আসার সাথে সাথে দেশলাই কাঠি জ্বালিয়ে তার দাড়িতে আগুন লাগিয়ে দিলেন। আর মুহূর্তের মধ্যে সেই দাড়ি জ্বলে উঠেছে ভীষণভাবে। সেই ডাকাত দু হাতে দাড়িতে চাপড় দিতে দিতে বলছে, এই মা, হে কি ভয়ঙ্করী রে। আর সেই ডাকাতের চিৎকারে সবার ঘুম ভেঙে গেছে। সবাই উঠে ভাবছে, কি সাহসী, কি অভাবনীয় সাহসের নিদর্শন গৌরীমার জীবনে। অনেক ঘটনা এরকম আছে। তাই শ্রীরামকৃষ্ণদেব আমাদের সামনে এই দুজন আমাদের মেয়েদের জন্য রোল মডেল রেখে গেছেন। মেয়েরা তোমরা বীর হও, যা ঝড় উঠবে তোমাদের বীরত্বের সাথে সম্মুখীন হতে হবে।
कलरीपयट्टू। कहते हैं ये विश्व के सबसे पुराने मार्शल आर्ट फॉर्म्स में से एक है, जिसने केरल में करीब 5000 साल पहले जन्म लिया। और जानते हैं, इस प्राचीन कला से एक बेहद दिलचस्प कहानी जुड़ी हुई है। प्राचीन लोक कथाओं के अनुसार जब विष्णु के छठे अवतार परशुराम ने अपनी कुल्हाड़ी को अरब सागर में फेंका तो उसमें से धरती का एक टुकड़ा उभरा, केरला। इस धरती की रक्षा के लिए उन्होंने 21 शिष्यों को कलरीपयट्टू की ट्रेनिंग दी। यही नहीं, इसे सिखाने के लिए 64 गुरुकुल भी स्थापित किए। कलरी का मतलब होता है रणभूमि और कलरीपयट्टू असल में एक प्राचीन युद्ध कला है, डिजाइन्ड फॉर एंशिएंट बैटलफील्ड्स। इसमें कॉम्बैट और डिफेंस टेक्निक्स तो हैं ही, साथ ही हैं हथियार, योगा और हीलिंग टेक्निक्स का बेमिसाल मिश्रण। शायद इसीलिए इसे मदर ऑफ ऑल मार्शल आर्ट्स भी कहा जाता है। നമ്മുടെ കളരി അഭ്യാസം എന്ന് പറയുന്നത് ഒരു ജേണിയാണ്. ജേണി ഓഫ് വാരിയർ എന്ന് പറയുമ്പോൾ അയാളുടെ ഫുൾ ഓഫ് അവെയർനെസ് മെയ് കണ്ണാക്കി മാറ്റുക. കളരി അഭ്യാസത്തിൽ കൂടെ നേടേണ്ടുന്ന ഗുണം എന്ന് പറയുന്നത് മെയ് കണ്ണാക്കി മാറ്റുക. ബോഡി ബിക്കംസ് ദി ഐസ്. कहते हैं हमारे शरीर में 64 वाइटल पॉइंट्स हैं, जिन्हें मर्म पॉइंट्स कहते हैं। इन वाइटल पॉइंट्स में लाइफ फोर्स एनर्जी यानी जीवन शक्ति की ऊर्जा बसती है। कलरी में इन्हीं पॉइंट्स को ध्यान में रखते हुए अटैक और डिफेंड करना सिखाया जाता है। കളരിയിൽ കൂടുതലും പ്രാധാന്യം കൊടുക്കുന്ന ഇവയിൽ നിന്നുള്ള 64 മർമ്മസ്ഥാനങ്ങളാണ്. അത് അഭ്യാസ മർമ്മങ്ങൾ, കുലാഭ്യാസ മർമ്മസ്ഥാനങ്ങളിലേക്കാണ് പ്രയോഗങ്ങൾ കളരിയിലേശിക്കുന്നത്. അത് ഒരു ഓപ്പണന്റിനെ इस कला में महारत हासिल करने के लिए पार करने होते हैं 4 पड़ाव। मेय्यपयट्टू, शरीर और दिमाग को शक्ति प्रदान करने वाली ट्रेनिंग। कोलतारीपयट्टू, लकड़ी के हथियारों से ट्रेनिंग। अनंतारीपयट्टू, धारदार हथियारों से ट्रेनिंग। और वेरुमकाई, यानी हाथों से लड़ने की कला। और हर पड़ाव को पार करने में स्टूडेंट्स को 1 साल से भी ज्यादा वक्त लगता है। और अब आते हैं सबसे हैरान कर देने वाली बात पर। ये जो आप ब्रूस ली और कुंग फू के दीवाने हैं ना, कहते हैं इसका जन्म कलरीपयट्टू से ही हुआ है। कहा जाता है करीब 5th सेंचुरी बीसी में दक्षिण भारत के कलरी योद्धा प्रिंस बोधिधर्म चाइना गए थे और वहां इन्हीं की सिखाई एक्सरसाइजेस ने आगे चलकर कुंग फू की नींव रखी। कलरी सिर्फ योद्धा कला नहीं है, तन, मन और मस्तिष्क को तंदुरुस्त और संतुलित रखने वाली कला भी है। साथ ही ये केरल की दूसरी कलाओं की प्रेरणा भी है। और कहीं मिलेगी ऐसी अचंभित करने वाली कला? It happens only in India. নমস্কার, প্রতিবেদনটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করবেন, আর মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।